নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বিপন্ন বিএনপি। আগামীকাল বাদে পরশুদিন পবিত্র ঈদ উল ফিতর। আপনাদের সবাইকে এই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। তারপর আজকের যে বিষয়টি, এই বিষয়টি আমি একটু বিস্তারিত আপনাদের সামনে বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন আসতে চলেছে এবং সেটা এই ঈদের ছুটি মিটে যাওয়ার পর, অর্থাৎ 7-8 এপ্রিলের পর থেকে বাংলাদেশে একটা নতুন রাজনীতি আসতে চলেছে বলে আমার অন্তত পর্যবেক্ষণ তাই বলছে। এবং তার প্রস্তুতিটা কিন্তু এই ঈদ এবং রমজান মাস, ঈদ মাহফিল, এই যে যা চলছে তার মধ্যেই কিন্তু সেই নতুন রাজনীতির একটা নির্মাণ হচ্ছে বাংলাদেশে, এবং যেটা খুব বড় ধরনের প্রকাশ আমরা দেখব ঈদের পর। যে রাজনীতিটা কি, আমি এই রাজনীতিটার পরিণতি কি হতে পারে সেটা আমি আমার এই ভিডিওর যে শিরোনাম আপনাদের বললাম, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং বিপন্ন বিএনপি। বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দলের রাজনৈতিক ভবিষ্যৎ এই মুহূর্তে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে, যারা একে অপরের প্রধানতম প্রতিদ্বন্দ্বী। অন্তত কয়েক মাস আগে পর্যন্ত তাই ছিল, কিন্তু রাজনীতিটা যেদিকে গড়াচ্ছে তাতে এই দুটো দলকে কেন্দ্র করে একটা নতুন রাজনীতি আসছে, যেখানে দুটি দলই বিপন্ন। আমি প্রথমে সাম্প্রতিক কিছু কথাবার্তা নেতাদের, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি। এগুলো কোনোটাই নতুন কথা নয়, আপনারা খুব ভালো জানেন যে জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যারা শেখ হাসিনাকে তার সরকারের পতন ঘটিয়েছেন, যাদের এই সাফল্য যাদের হাতে আছে, তারা যে দল তৈরি করেছেন জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি, তারা মূল যে কথাটি বিগত দিন 10-15 ধরে বলে আসছেন সেটি মূলত হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া যাবে না, এবং আওয়ামী লীগের যারা অপরাধী নেতা নেত্রী, অর্থাৎ যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত, তার মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, তাদের বিচার আগে করতে হবে, তারপরে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন হবে। এর আগে পর্যন্ত এই নেতারা আরো কতগুলি কথা বলছিলেন, সেটি এখনো তাদের কর্মসূচির মধ্যে আছে। সেটি হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন করতে হবে, অর্থাৎ নতুন সংবিধান গ্রহণ করতে হবে, পুরনো সংবিধান ফেলে দিতে হবে, নতুন সংবিধান চালু করতে হবে, তারপর নতুন সংবিধানের আধারে নির্বাচন হবে, জাতীয় সংসদের নির্বাচন। এবং আওয়ামী লীগকে নিয়ে আপনারা দেখবেন যে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ বা আখতার হোসেন, এরা গত কয়েকদিন ধরে বারে বারে যত ইফতার মাহফিল হচ্ছে বা অন্য যে কোনো অনুষ্ঠানে তারা গিয়ে কিন্তু এই কথাটি বারবার বলছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না, এই দলকে পুরোপুরি বেআইনি ঘোষণা করতে হবে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা নেত্রীদের বিচার শেষ করতে হবে, তারপরে নির্বাচন। আমরা জানি যে, যদি আমরা ধরেও নিই যে মোহাম্মদ ইউনূস তিনি সত্যি কথাই বলছেন যে তিনি ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন দিতে চান, বা খুব বেশি হলে পরে 2026-এর জুনের মধ্যে নির্বাচন তিনি করাতে চান বাংলাদেশে, যদি এটাকেই সত্যি ধরে নেওয়া হয় তাহলে সরকারের তরফে একটা ঘোষণা আছে যে নির্বাচন কবে হবে। এখন দেখা যাচ্ছে যে নির্বাচন কবে হবে সরকার এই ব্যাপারে একটি ঘোষণা দিলেও জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু একটা পূর্ব শর্ত চাপিয়ে দিচ্ছে, অর্থাৎ নির্বাচন কবে হবে এটা তাদের কাছে মুখ্য বিষয় নয়। তাদের কাছে বিষয় হচ্ছে যে নির্বাচন যবেই হোক তার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিচার শেষ করতে হবে, অর্থাৎ তাদেরকে সাজা দিতে হবে, এবং তৃতীয় দাবি হচ্ছে যে গণপরিষদের নির্বাচন করতে হবে আগে, অর্থাৎ মানুষ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানকে গ্রহণ করবে, সেই সংবিধানের আধারে নির্বাচন হবে।
এখন এগুলোকে যদি আমরা যুক্তিতর্কে অর্থাৎ বাস্তবের মাটিতে যদি এই জিনিসগুলোকে 1 2 3 4 করে আলোচনা করি, তাহলে আপনারা যে কেউ সাধারণ মানুষ এটা বুঝতেই পারবেন যে এটা বেশ কয়েক বছরের একটা এজেন্ডা তারা সামনে এনেছেন, যেটা কিন্তু ওই জুন 2026-এর মধ্যে নির্বাচন হওয়ার কোনো রকম অবকাশ নেই, যে দাবিগুলি তারা করেছেন। কারণ এই যে দাবিগুলি আপনি যতই তাড়াতাড়ি করুন না কেন, কোনো মতে আপনি কোনো বিচার এত দ্রুত শেষ করতে পারবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি, সেটিও কিন্তু এখন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি সুর বদলে ফেলেছেন। তিনি সুর বদলে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। এই কথাটি তিনি বলতে বাধ্য হয়েছেন এই জন্যে যে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময়তে গণবিপ্লব প্রতিহত করতে পুলিশ প্রশাসনের যে ভূমিকা, তার বিরুদ্ধে যে রিপোর্ট তারা দিয়েছে, সেই রিপোর্টেও তারা কিন্তু একটি কথা বলেছে যে কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ সহ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা কোনো কাজের বিষয় হবে না, নিষিদ্ধ করা যাবে না, এরকম একটি প্রস্তাব তারা দিয়েছে। স্বভাবতই মোহাম্মদ ইউনূস রাষ্ট্রসংঘের এই রিপোর্টকে অস্বীকার করতে পারছেন না, ফলে তিনি এখন সুর বদলে, অবস্থান বদলে বলেছেন যে সরকারের কোনো ভাবনা এটার মধ্যে নেই। যদিও আমরা দেখেছি যে বিগত বেশ কয়েক মাস তিনি এই কথাটি বারে বারে বলার চেষ্টা করেছেন যে রাজনৈতিক সহমত হলে পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার অগ্রসর হবে, এবং সরকার যে অগ্রসর হবে তার জন্য কিছু কার্যক্রম শুরু করেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আপনারা জানেন আমরা ওয়ালে এই নিয়ে একটি বিস্তারিত আলোচনাও করেছিলাম। ওয়ালে আমাদের যে খবর হয় সেই খবরেও আমরা এই খবরগুলি রেখেছিলাম যে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে বা বর্তমানে যে আইনগুলি আছে সেই আইনগুলির আধারে কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় তার রাস্তা সরকার বের করার চেষ্টা করেছে, বেরও করেছে। কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে যে এই দিকে সরকার অগ্রসর হবে না। যা সরকার করতে চায় না সেইটাই কিন্তু এখন এনসিপির মুখ্য দাবি, যারা এই সরকারের প্রাণভোমরা বা এই সরকারকে যারা ক্ষমতায় এনেছে। আমরা সবাই জানি যে মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার মূল কারিগর কিন্তু এই ছাত্ররা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যে মোহাম্মদ ইউনূসকে চাননি সে কথা একজন উপদেষ্টা আসিফ ভুইয়া তিনি কিন্তু সম্প্রতি বলেওছেন যে সেনাপ্রধান যখন ইউনূসের নাম শুনেছেন যে তাকে প্রধান উপদেষ্টা করা হবে, তিনি জোরালো আপত্তি করেছিলেন এই জন্য যে ইউনূস একজন সাজাপ্রাপ্ত আসামি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, গ্রামীণ ব্যাংকের টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে, এরকম লোককে সেনাপ্রধান চাননি। এই কথা যখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রকাশ্যে বলেছেন, দেখা গেল যে সেনাপ্রধান কিন্তু এই বক্তব্যের কোনো বিরোধিতা করেননি, ফলে বোঝাই যাচ্ছে তিনি মোহাম্মদ ইউনূসকে কোনো মতেই চাননি। ছাত্ররা চেয়েছিল, সেই ছাত্রদের সঙ্গে এখন ইউনূস সরকারের একটা বিরোধ তৈরি হয়েছে। এমনকি ইউনূস যে কথাটি বলেছেন যে সরকারের কোনো এজেন্ডা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই বিষয়টির জোরালো আপত্তি করলেন কে এবং নিন্দা করলেন, তার নাম নাহিদ ইসলাম, যিনি মাসখানেক আগে পর্যন্ত বাংলাদেশের এই যে অন্তর্বর্তী সরকারের তথ্য বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, অর্থাৎ তিনি সরাসরি সরকারের অংশ ছিলেন। এখনো ছাত্রদের দুজন নেতা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন, মাহফুজ আলম এবং আসিফ সজীব ভুইয়া, তারা এখনো উপদেষ্টা পদে আছেন। তাহলে দেখা যাচ্ছে যে ছাত্ররা এখন সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তার মানে তারা একটা জেদাজেদির জায়গা তৈরি করছে, যে জেদাজেদির জায়গাটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে নির্বাচন নয়, গণপরিষদের নির্বাচন না হলে তার আগে জাতীয় সংসদের নির্বাচন নয়। তাদের তৃতীয় দাবি হচ্ছে যে আওয়ামী লীগের নেতা নেত্রী যারা আছে, যারা অভিযুক্ত, তাদের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, তবে নির্বাচন। অর্থাৎ নির্বাচনটাকে আটকানোর একটা কৌশল তারা নিয়েছেন, এইটা এখন স্পষ্ট। এবং আমার মনে হয় যে ঈদের ছুটির পরে যে রাজনীতি তৈরি হবে বাংলাদেশে, সেখানে এইটা হতে যাচ্ছে একটা মূল বিষয় যে নির্বাচন কবে এবং নির্বাচন কোন পরিস্থিতিতে হবে। ছাত্ররা একটা আন্দোলন তৈরি করার চেষ্টা করছে, যেটা কিন্তু আমার পর্যবেক্ষণ বলে শেখ হাসিনাকে উৎখাতের আন্দোলনের দিকে এগোচ্ছে, যে কোনো মূল্যে তারা নির্বাচন আটকাবে, এই কারণে যে হাসিনার আগে বিচার করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো এবং গণপরিষদ নির্বাচন করো, এইগুলো না হলে নির্বাচন হবে না। এই যে বিষয়টি, এই বিষয়টি পুরোপুরি আওয়ামী লীগকে
নস্যাৎ করা, আওয়ামী লীগের বিরোধী একটি অবস্থান এবং একটা চরম অবস্থান আওয়ামী লীগের বিরুদ্ধে নেওয়া, এইটা এর মধ্যে ইতিমধ্যেই স্পষ্ট। আমরা দেখছি যে সম্প্রতিকালে এই ছাত্র নেতারা যারা এনসিপিতে এখন নেতা হয়েছেন, তারা অনেকে বলছেন যে আওয়ামী লীগকে যেখানেই পাবেন গণধোলাই দিন, অর্থাৎ একটা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন তারা নির্মাণ করতে চাইছেন। কিন্তু আমার পর্যবেক্ষণ বলে যে এই যে আন্দোলন তারা তৈরি করতে চাইছেন, এর শিকার অর্থাৎ এর ফলে ক্ষতিগ্রস্ত কে হবে সেটা কিন্তু আওয়ামী লীগ হবে না। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ একটু খারাপ অবস্থায় আছে, দেশে তাদের শীর্ষ নেতারা প্রায় নেই বললেই চলে, এবং তাদের বিপুল সমর্থক কর্মী সকলেই আছেন, কথা ঠিক, কিন্তু নেতৃত্ব দেওয়ার মতন অবস্থায় দলের কেউ নেই এই মুহূর্তে। ফলে আওয়ামী লীগ নির্বাচনে নিজেরা কতটা সক্রিয়ভাবে অংশ নিতে পারবে এটা একটা বড় প্রশ্ন। বরং তাদের খানিকটা সময় দরকার। যদি তাদের ঘুরে দাঁড়াতে হয় তাহলে নির্বাচনের আগে তাদের অনেকটা সময় দরকার। কিন্তু সবচেয়ে বিপাকে পড়ছে তার ফলে সেটা হচ্ছে বিএনপি। তার কারণ তারা মনে করেছিল, তারা এখনো মনে করে যে আজ কাল পরশু যেদিনই নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু যত নির্বাচন পিছিয়ে যাবে তত তাদের ক্ষমতায় ফেরাটা অনিশ্চিত হয়ে উঠবে। এই কারণে বিএনপির সঙ্গে এখন লড়াইটা চলে যাচ্ছে বিএনপি বনাম এনসিপি, অর্থাৎ আওয়ামী লীগকে সামনে রেখে এনসিপির লড়াইটা কিন্তু করছে আসলে বিএনপিকে আটকাতে। অর্থাৎ বিএনপির সাজানো বাগানে তারা এখন থাবা বসাতে যাচ্ছে, বিএনপির ভাতের থালা তারা এখন কেড়ে নিতে চাইছে। অর্থাৎ বিএনপি মনে করেছিল যে আওয়ামী লীগ ময়দানে নেই, এই ফাঁকা মাঠে তারা গোল দেবে এবং তারা সরকার গড়বে, দীর্ঘ 16 বছরের খরা কাটিয়ে তারা আবার বাংলাদেশের মাটিতে শাসন ক্ষমতায় আসবে। এই যে ভাবনা, এই যে স্বপ্ন, এই যে প্রত্যাশা, সেটা ভেঙে চুরমার হতে চলেছে ছাত্রদের এই দাবিকে, আন্দোলনকে কেন্দ্র করে। অর্থাৎ একটা অদ্ভুত পরিস্থিতি, নিশানায় বাহ্যত নিশানায় হচ্ছে আওয়ামী লীগ, কিন্তু বাস্তবে নিশানা কিন্তু বিএনপি। তার কারণ বিএনপির সঙ্গে এই মুহূর্তে ছাত্রদের যে অবস্থানগত ফারাকগুলি সেগুলি অত্যন্ত স্পষ্ট। কারণ আওয়ামী লীগ ময়দানে না থাকার ফলে তারা সব রাজনৈতিক পরিস্থিতি বা ইস্যুতে তারা কিন্তু তাদের মত প্রকাশ করছে না। যেমন আমি বলি যে বাংলাদেশের সংবিধান সংশোধনের যে প্রস্তাব কমিশন দিয়েছে, সেই প্রস্তাবে এনসিপি যতটা রাজি, বিএনপি ততটা রাজি নয়। বিএনপি যেমন সংবিধানের যে মূল ঘোষণা অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই যে বিষয়গুলি, জাতীয়তাবাদ, এই বিষয়গুলি বদলানোর পক্ষপাতী নয় বিএনপি, এনসিপি এই বিষয়গুলি বদলানোর পক্ষপাতী। এখানে একটি বিরোধ। বিএনপি কোনো মতেই সংবিধানে কোনো বড় ধরনের পরিবর্তনের পক্ষপাতী নয়। সবচেয়ে বড় বিরোধ হচ্ছে সংস্কার নিয়ে। বিএনপি বলছে যে সংস্কার, আমরা 32 দফা সংস্কার কর্মসূচি অনেক আগে ঘোষণা করেছি, 2023-এ ঘোষণা করেছি। আমরা বলেছি যে সরকারে আমরা এলে এই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব। অন্যদিকে এনসিপি বলছে যে না, যে 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছে তাদের সুপারিশের ভিত্তিতে আগে সংস্কার সম্পন্ন হবে, তারপর নির্বাচন হবে। এটাও আরো একটা দাবি তারা সামনে এনেছে, যে দাবিকে কেন্দ্র করে তাদের লড়াইটা সরাসরি বিএনপির বিরুদ্ধে। বিএনপি বলতে চাইছে যে আমরা সরকার, যারা আসবে সেই সরকার, নির্বাচিত সরকার, তারা সংস্কার করবে। সেটা বিএনপি আসলে বিএনপি করবে, অন্য যারাই আসবে তারা সংস্কার করবে। অনির্বাচিত সরকারের সংস্কার বাস্তবায়ন করার কথা নয়। কিন্তু ছাত্ররা বলছে যে না, সংস্কার আগে, নির্বাচন পরে। এখানেও বিএনপির সঙ্গে ছাত্রদের একটা বিরাট বড় ফারাক। এছাড়া আমরা দৈনন্দিন নানান ক্ষেত্রে দেখছি যে লড়াইটা ক্রমশ বিএনপি বনাম এনসিপির দিকে গড়িয়ে যাচ্ছে, এবং যে লড়াইটা সামনে আসছে সেটা হচ্ছে আওয়ামী লীগের ইস্যুকে কেন্দ্র করে। বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির ব্যাপারেও কিন্তু সহমত হয়নি। তারা যেটা বুঝতে পারছে যে আজকে যদি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সহমত হয়, কালকে দাবি উঠবে যে বিএনপির বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আছে। তারা যখন অতীতে ক্ষমতায় ছিল তখন সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন তারা করেছে, বিরোধীদের কণ্ঠরোধ তারা করেছে, অমানবিক আচরণ করেছে, তাদের সময় তো বিপুল দুর্নীতি হয়েছে। অতএব বিএনপিকেও নিষিদ্ধ করো, এই দাবি ছাত্ররা তুলবে না, এই নিশ্চয়তা বিএনপি নেতৃত্বের নেই। স্বভাবতই তারা চরম শত্রু, একেবারে 1 নম্বর প্রতিপক্ষ আওয়ামী লীগ,
সেই দলকে তারা কিন্তু নিষিদ্ধ করার দাবিতে সায় দিচ্ছে না, কারণ তারা বুঝতে পারছে যে এই একই দাবি বা একই অভিযোগ তুলে তাদেরকেও নিষিদ্ধ করার চেষ্টা হতে পারে। সেই কারণে বিএনপি একেবারে সময়ের নিরিখে বলা চলে ঐতিহাসিক সিদ্ধান্ত তারা নিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তারা মানছে না। তাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের মহাসচিব, তিনি প্রকাশ্যেই বলেছেন যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, নিষিদ্ধ হবে কি হবে না, এসব কিছুই বাংলাদেশের জনগণ নির্বাচনের মারফত ঠিক করবেন। অর্থাৎ কেউ কোনোভাবে সরকারিভাবে সিদ্ধান্ত নিক যে আওয়ামী লীগ নিষিদ্ধ, এইটা তারা মানতে চায় না। স্বভাবতই আমি যেটা বলতে চাইছিলাম, যেটা আমার এই ভিডিওর শিরোনাম আমি করেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং বিপন্ন বিএনপি, অর্থাৎ দাবিটা আওয়ামী লীগকে সম্পর্কে, কিন্তু নিশানা কিন্তু বিএনপি। অর্থাৎ বিএনপি যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে এবং নির্বাচন যাতে দীর্ঘায়িত হয়। কেন দীর্ঘায়িত করার চেষ্টা, সেটা আরেকটি কারণ। তার একটা বড় কারণ হচ্ছে যে এনসিপি, এই দলের নেতাদের, কম বয়সী নেতা, ছাত্র নেতা, তারা মূলত তাদের উৎসাহ উদ্দীপনা যতটা, সেই তুলনায় তাদের পাশে কিন্তু মানুষ নেই। মানুষ যদি থাকতো, যেটা 5 আগস্ট 2024-এ আমরা দেখেছি, সেই পরিস্থিতি কিন্তু এখন আর বাংলাদেশে নেই। ফলে এই যে নেতৃত্ব, যারা নতুন দল গড়েছে, তারাও সময় চাইছে যে দলটাকে গুছিয়ে তুলতে হলে পরে জুন 2026-এর মধ্যেও তাদের পক্ষে দল গুছিয়ে তোলা সম্ভব নয়। বরং তারা এই সময়ের মধ্যে বিভিন্ন জোট গড়ার চেষ্টা করবে, বিভিন্ন দল থেকে লোককে ভাঙানোর চেষ্টা করবে। তাদের অন্যতম উদ্দেশ্য হবে আওয়ামী লীগকে ভাঙানো, বিএনপিকে ভাঙানো, এই সমস্ত কিছু করে তারা একটা নিজেদের অবস্থান তৈরি করতে চাচ্ছে। পারবে কিনা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না, কিন্তু আমি যেটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার পর্যবেক্ষণ বলছে যে এনসিপি, অর্থাৎ এই ছাত্র নেতারা, তারা খুব বিপন্ন বোধ করছে যে তারা এমন একটা সময় দল গঠন করলেন যখন পাশে মানুষ নেই। অর্থাৎ তাদেরকে, তাদের সমর্থনে যে বাংলাদেশে গণজোয়ার বইছে, এই রকম কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। তারা যে ইফতার মাহফিলগুলোর আয়োজন করছেন, তারা যে বিভিন্ন সভা অনুষ্ঠান করছেন, সেখানেও কিন্তু কোনো গণজোয়ার নেই। স্বভাবতই তারা চিন্তিত। তারা মনে করছেন যে ডিসেম্বর 2025 তো নয়ই, জুন 2026-এ ভোট এলেও তাদের ভরাডুবি সবচেয়ে নিশ্চিত, অন্য কারণ নয়। স্বভাবতই তারা একটা কৌশল নিয়েছেন যে আওয়ামী লীগ, শেখ হাসিনার দলকে যত রকম ভাবে নিশ্চিহ্ন করার দাবি তারা তুলবেন, কিন্তু তাদের নিশানা এই মুহূর্তে কিন্তু খালেদা জিয়ার দল। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।